Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. This is Arifa Khatoon. How are you everybody? Alhamdulillah, I'm fine. আজকে আমি তোমাদের ডিফারেন্সিয়েশন করাবো 9.4 হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ক্লাস 11। গত ক্লাসে কিছু করিয়েছি, আজকে দেখো 1 নম্বর 10 নম্বরটা করাবো। x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে, কার করব sin ইনভার্স √x e টু দি পাওয়ার x, এটা ডিফারেন্সিয়েশন করব। তাহলে d/dx sin ইনভার্স √x e টু দি পাওয়ার x, এটা ডিফারেন্সিয়েশন কি হবে? আমরা জানি কি যে d/dx sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড √1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে আছে sin ইনভার্স √x e টু দি পাওয়ার x, তাহলে √1 ডিভাইডেড √1 মাইনাস এই যে রুট আছে না x স্কয়ার হলে হোল স্কয়ার হলে দেখো রুটটা কেটে যায়, তাহলে থাকে x e টু দি পাওয়ার x। তারপর আবার এতটুকু করতে হবে d/dx √x e টু দি পাওয়ার x। সমান 1/√1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আছে sin ইনভার্স √x e টু দি পাওয়ার x, তাহলে এখানে কি হবে d/dx। আচ্ছা আমি শুধু এতটুকু দেখাই, দেখো এতটুকু, তাহলে কি হয় 1 মাইনাস x e টু দি পাওয়ার x স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা কি হয়, একদম ভাঙিয়ে দেখিয়ে দিলাম কেউ যদি না বোঝো, ঠিক আছে? এটা কিভাবে হলো এতটুকু, তারপর আবার এতটুকু আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখন বসাও ইকুয়াল টু 1 ডিভাইডেড √1 মাইনাস x e টু দি পাওয়ার x, আর √x না, ডিফারেন্সিয়েশন d/dx কি হয়, √x এর ওই নো কি 1/2 √x, তা এটা হলো কি সূত্র আমাদের। তাহলে এখন এখানে কি আছে √x e টু দি পাওয়ার x, তাহলে 1 ডিভাইডেড 2 √x e টু দি পাওয়ার x। তাহলে আবার দেখো এটাকে আবার যায় ডিফারেন্সিয়েশন, তাহলে d/dx x e টু দি পাওয়ার x, তাহলে 1 লেখা ইকুয়াল টু 1 ডিভাইডেড √1 মাইনাস x e টু দি পাওয়ার x ইনটু 1 ডিভাইডেড 2 √x e টু দি পাওয়ার x। এখন দেখো এটা হচ্ছে দুইটা না, এখানে আমাদের দুইটা, তাহলে d/dx একসাথে তো দুইটা করা যাবে না, কিভাবে করতে হবে, ইউভি ফর্মুলা করতে হবে। ইউভি ফর্মুলা আমি গত ক্লাসে বলে দিয়েছি, তারপরে বোর্ডে লিখে দিয়েছিলাম, আরেকবার লিখে দিচ্ছি। এখানে আগে পেছে লিখলে সমস্যা নাই, ধরো ইউ এর কাজ আমরা আগে করলাম, তারপরে ইউকে যদি করি আগে তাহলে ইউকে ঠিক রাখবো না, ইউকে ঠিক রাখবো তারপর ভিকে করবো, আর যদি ভিকে আগে করি তারপরে ভিকে ঠিক রাখলে ইউকে করবো, আর যখন ইউকে করবো তখন আবার ভিকে ঠিক রাখতে হবে। তাহলে x, তাহলে লেখো e টু দি পাওয়ার x d/dx x, তার মানে e টু দি পাওয়ার x কে আমরা ঠিক রাখলাম, ডিফারেন্সিয়েশন পার করলাম x এর প্লাস, তারপরে এখন x এর কে ঠিক রাখবো, কাকে ডিফারেন্সিয়েশন করবো, e টু দি পাওয়ার x কে, তাহলে x d/dx e টু দি পাওয়ার x। d/dx ইউভি ফর্মুলাটা হচ্ছে ইউকে ঠিক রাখবো, যখন ঠিক রেখে ভিকে করবো ডিফারেন্সিয়েশন প্লাস,
তারপর আবার ভি কে ঠিক রেখে কার ডিফারেন্সিয়েশন করবো, ইউ এর করবো, ঠিক আছে। তাহলে দেখো ইকুয়াল টু 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ডিভাইডেড 2 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স, এখন ডি বাই ডি এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখন দেখো এক্স আর ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত হয়, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো এখান থেকে আমাদের কি কমন যায়, ই টু দি পাওয়ার এক্স কমন যায়, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকে কি 1 প্লাস এক্স থাকে, ঠিক আছে। তাহলে এখন দেখো ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি, তাহলে থাকলো কত এখানে 1 প্লাস এক্স ডিভাইডেড, এই দেখো এখানে থাকে কত 2 এবং এখানে রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে লিখো এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, অ্যান্সার হয়ে গেল। সবই এক, ডিফারেন্সিয়েশন দেখো খালি আমাদের সিম্বলগুলি মানে ইয়াগুলি চেঞ্জ হচ্ছে, সংখ্যা ডিজিটগুলি চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের মূল অঙ্ক যে থিম যে ফর্মুলাই করছে সে ফর্মুলা কিন্তু এক। আরেকবার বলে দিই তোমাদের, সাইন ইনভার্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরাজ করছি আমরা এখানে, তাহলে এক্স এর সাপেক্ষে করলে তাহলে ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি আমরা জানি, ডি বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স হচ্ছে রুট ওভার 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে লিখে দাও 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার করলে যা হয় তাহলে এখানে আছে রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স লিখলাম। তারপর আবার যতক্ষণ এখানে এক্স এর ফাংশনটা থাকে মানে ডিফারেন্সিয়েশন করা যাবে ততক্ষণ কিন্তু আমাকে করতে হবে, তখন আবার ডি বাই ডি এক্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স করতে হবে, ঠিক আছে। তাহলে এখন এতটুকু করা হয়ে গেছে, বসালাম আর ডি বাই ডি এক্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স 1 ডিভাইডেড 2 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এখন দেখো আবার এতটুকু করা যায়, তাহলে ডি বাই ডি এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স। তারপর এখন বসালাম, দেখো বসানোর পর এখন একটা ইউভি ফর্মুলা পরে ইউভি ফর্মুলা লিখলাম, লেখার পর এখন আবার সাজিয়ে লেখো ডি বাই ডি এক্স এক্স 1 হয় আর ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে থাকলো এক্স প্লাস এখানে থাকলো এক্স, এই তো হয়ে গেল। এখন ই টু দি পাওয়ার এক্স এখান থেকে কমন যায়, কমন নাও, কমন নিলে এখান থেকে 1 প্লাস এক্স, এটা উপরে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স, আর নিচে দেখো 2 সামনে লেখো, আর এটা এক্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো আমরা 11 নম্বরটা করাবো, তার আগে কিছু কথা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট মাই লেকচার। এখন দেখো এখন এক্স এর সাপেক্ষে কি অন্তরাজ নির্ণয় করব, রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, একই রকম দেখো ডি বাই ডি এক্স root over sin inverse x to the power 5, তাহলে d by dx root over sin inverse x to the power 5, তাহলে এটা কি equal to 1 divided 2 root over sin inverse x to the power 5, আবার d by dx দেখো sin inverse x to the power 5, আমরা কি জানতাম root over root x equal to এটা ডিফারেন্সিয়েশন কি 1 by 2 root x, তাহলে এখানে এটা আছে, তাহলে এটা ডিভাইডেড এটা হবে, ঠিক আছে 1 ডিভাইডেড 2 root over sin inverse x to the power 5, তারপর আবার এতটুকু ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে দেখো ইকুয়াল টু 1 ডিভাইডেড 2 root over sin inverse x to the power 5, আবার এই যে sin inverse এটুকু sin inverse x to the power 5, তাহলে sin inverse x এর ডিফারেন্সিয়েশন কি
1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 5 স্কোয়ার, 5 দোকানে 10, ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 10। আবার দেখো এক্স টু দি পাওয়ার 5টাকে আবার ডিভাইড ডিএক্স করতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 কে ডিভাইড ডিএক্স করলে এক্স টু দি পাওয়ার 5। তাহলে এখন দেখো এটা বসালাম, 2 আর সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 আর ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10। তাহলে এখানে এটাকে করলে কি হয়, আমি এর আগে বলেছি, দেখে দিয়েছি, এটা ডিফারেন্সিয়েশন কি হয় 5, এটার পাওয়ারটা নিচে নিয়ে আসবে এবং এর সাথে একটা -1 অ্যাড হবে, হ্যাঁ। তো দেখো 5, তাহলে অ্যান্সার কি হবে, 5 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10। আরেকটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিই আজকে। এখন দেখো 8 নম্বর অঙ্কটা, এটাও কি করব আমরা, এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। তাহলে এখানে দেওয়া আছে কি tan ইনভার্স অফ বি বাই এ 10x। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডি বাই ডিএক্স tan ইনভার্স বি বাই অফ বি বাই এ 10x। তাহলে আমরা কি জানি সূত্র, যে tan ইনভার্স x সমান ডি বাই ডিএক্স tan ইনভার্স x সমান 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের দেখে একটু মনে হতে পারে একটু কঠিন, আসলে কোনো কঠিন না, ঠিক আছে। এখন একদম এটার সাথে মিলিয়ে দেখো, একদম হুবহু এরকম। তাহলে এখন 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স x। তাহলে এখানে দেখো আমার আছে কি b বাই 10x, ঠিক আছে, b বাই a ইন্টু 10x। তাহলে 1 প্লাস এ, দেখো এখানে কি বলেছে যে এই পুরোটা ধরো x, তাই না, tan ইনভার্স x, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এই পুরোটা হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1 প্লাস এই পুরোটা হোল স্কোয়ার করলে কি হয়, দেখো বি স্কোয়ার বাই স্কোয়ার আর ইন্টু 10 স্কোয়ার এক্স হয়, তাই না। তাহলে 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার 10 স্কোয়ার এক্স। এখন দেখো আবার ডিফারেন্সিয়েশন কাকে করতে হবে, এই এতটুকুকে, ঠিক আছে, ডি বাই ডিএক্স বি বাই এ ইন্টু 10x। তাহলে এখন দেখো এটাকে দেখো আবার লসাগু করা যায়, ঠিক আছে, 1 ডিভাইডেড লসাগু করলে এখানে হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 10 স্কোয়ার এক্স ডিভাইডেড a স্কোয়ার, আর বি বাই এ বাইরে নিয়ে আসো, ডি বাই ডিএক্স 10x কে করা ডিফারেন্সিয়েশন, এই এ স্কোয়ারটা কি উল্টে দিলে দেখো, তাহলে এ স্কোয়ার উপরে যায়, এটা নিচে, ডিভাইডেড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 10 স্কোয়ার এক্স, বি বাই এ আর ডি বাই ডিএক্স 10x এর ডিফারেন্সিয়েশন কত, 6 স্কোয়ার এক্স। তাহলে লেখো, এখন দেখো এ এ এ কাটা থাকলো, উপরে একটা এ, তাহলে এ বি 6 স্কোয়ার এক্স, আর নিচে কি থাকলো, ডিভাইডেড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 10 স্কোয়ার এক্স। তাহলে এখন সাজিয়ে দেখো, এ বি 6 স্কোয়ার এক্স ডিভাইডেড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 10 স্কোয়ার এক্স, অ্যান্সার। কত ইজি অঙ্ক দেখছো, এটা কিন্তু জটিল না, অনেক সহজ অঙ্ক। শুধু তোমরা রুলসগুলো মুখস্থ রাখবে, অবশ্যই রুলস মুখস্থ করতে হবে, রুলস বিকল্প, মুখস্থ বিকল্প নাই, রুলস এবং অঙ্ক ম্যাথটা বুঝে করার জিনিস। একটা অঙ্ক বুঝতে পারলে সেই নিয়মের 1000টা অঙ্ক তোমরা বুঝতে পারবে, করতে পারবে, কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আরেকবার দেখিয়ে দিই, দেখো এই অঙ্কটা কিন্তু অনেক সহজ অঙ্ক। সবসময় এখানে আমাদের যাই থাক tan ইনভার্স, এখানে আরও যাই থাক, যেই সংখ্যায় থাক যাই, কিন্তু এই কন্ডিশনটা এটা ফলো করবে, 1 ডিভাইডেড কি 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমার এখানে দেখো এই পুরো tan ইনভার্স কি আছে, এই পুরাটাই ধরো এক্স, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এই পুরাটার উপর পাওয়ার, ঠিক আছে। তাহলে এই পুরাটার উপর পাওয়ার হলে কি হয়, এটা তো 1 প্লাস এটা স্কোয়ার, তাহলে স্কোয়ারটা দেখো ভিতরে আনো, বি স্কোয়ার বাই স্কোয়ার 10 স্কোয়ার এক্স, বুঝা গেল। তাহলে লিখলাম
আমরা আজান শুনে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং আমার লেকচারটা তোমরা শেয়ার করে দিও অন্যদের মাঝে, যেন সবাই উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।